সরকার যেটা ভুল করেছে, তাদের যে এমপি মন্ত্রী যারা ছিলেন তারা বলছে তেল তাদের পর্যাপ্ত পরিমাণে আছে, তেল নিতে কারো কোনো সিরিয়াল নাই। তো সেই জায়গায় তারা মিথ্যা কথা বলেছে। আমরা যদি কোনো কিছু ফ্রিতে পেয়ে যাই, যার কাছ থেকে পাই তাকে আমরা সুনাম করি, আর যদি অর্থ দিয়ে কিনতে হয় তখন তাকে আমরা গালি দিই। এখন বর্তমান বিষয় যেটা হচ্ছে, সর্বোপরি মিলিয়ে বর্তমান সরকার যেখানে আসছে, উনি এটা প্রেশারের মাধ্যমে এসেছেন। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি ইরানের যে যুদ্ধের ব্যাপারটা, সেখান থেকে শুরু করে বিভিন্ন যে আন্তর্জাতিক বিষয়বস্তুগুলো আছে, আন্তর্জাতিক রাজনৈতিক চলমান ইস্যু যেগুলো আছে, সেগুলো থেকে বাংলাদেশে হয়তো বা তেলের একটু সংকট রয়েছিল। কিন্তু সরকার যেটা ভুল করেছে, তাদের যে এমপি মন্ত্রী যারা ছিলেন তারা বলছে তেল তাদের পর্যাপ্ত পরিমাণে আছে, তেল নিতে কারো কোনো সিরিয়াল নাই। তো সেই জায়গায় তারা মিথ্যা কথা বলেছে। তারা যদি সত্যটা বলতো তাহলে সাধারণ মানুষের এতগুলো কষ্ট হইতো না, বাংলাদেশের মানুষ মেনে নিত যে না, সরকার তো বলতেছে তেল নাই, তাহলে আমরা একটু কষ্ট করি। আজকে যদি সরকার বলে যে আগামী কিছুদিন বিদ্যুৎ থাকবে না, আপনি একটু কষ্ট করেন, আমরা কি মেনে নিব না? এখন সরকার যদি বলে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, যে বিদ্যুৎ তো আছে কিন্তু দৃশ্যমান পাচ্ছি না, তাহলে কিন্তু মানুষজন ক্ষোভ হবে যে সরকার বলতেছে আছে কিন্তু আমরা পাচ্ছি না, তাহলে এটা গেল কোথায়? তো সমস্যাটা সেই জায়গায় হয়। তো আসলে এখানে আমরা সার্বিক বিষয়ে কথা বলতে চাচ্ছি না, আমরা শুধু এতটুকুই বলবো, রাষ্ট্রের যে গতানুগতিক যে ইস্যুগুলো আছে, রাষ্ট্র সংলাপ ফোরাম এসডিএফ সেই ইস্যু নিয়ে পাশে থাকবে, রাষ্ট্র ইস্যু নিয়ে কথা বলবে। এখন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, এটা বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ 1 নম্বর ইস্যু। এই ইস্যুতে আরও অনেক ধরনের ঘটনা আছে। আমরা আজকে একটি পর্ব নিয়ে কথা বলেছি, আগামীতে আমাদের বেশ কিছু পর্ব থাকবে, যেখানে ডাক্তারদের ব্যবহার, তাদের নিয়মিত আসা যাওয়া, তাদের পরিশ্রম, তাদের মানে পজিটিভ নেগেটিভ মিলেই আগামীতে যে পর্বটা আমরা নিয়ে আসবো, তথ্য প্রমাণের ভিত্তিতে সেগুলো আপনারা পাবেন। তো কাজেই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং দেশবাসীকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই। আপনারা আপনাদের জায়গা থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এগুলা গভর্নমেন্ট ওষুধ না প্রাইভেট ওষুধ, আর গভর্নমেন্ট হাসপাতালের ওষুধগুলো যেন কোনো অবস্থাতেই বাইরে যেন না যায়, সেটার জন্য দেশবাসীকে আহ্বান জানাবো। ধন্যবাদ সবাই।